মাল ছাড়া দান দক্ষিণাও কবুল হয় না। চুরি করা মাল পবিত্রতা হারিয়ে ফেলে, ডাকাতি করা মাল তার পবিত্রতা হারিয়ে ফেলল। তো বড় সুন্দর বলেছেন। এই পর্যায়ে আমি মাওলানা ওসমান গনি সালেহির কাছে যাব, যে আমরা এই বিষয়টিকে আরেকটু ক্লিয়ার করে বলা, যে আসলে হাদিস শরীফে আছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত কবুল হবার একটি দিশা হুজুর দিয়েছেন, একটি, সেটা হচ্ছে যে তোমরা ইবাদত করো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। যদি তুমি আল্লাহকে দেখতে নাই পাও, তো আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই। এই যে এহসান, ঈমান, এহসান এবং এই দুটোর মধ্যে যেটা সমন্বয়তা, এবং এই হাদিসের মধ্যে যে এহসান পাওয়া গেল, এবং ইবাদত কবুলের জন্য আর কি কি শর্ত রয়েছে, বিষয়টা আরো একটু ক্লিয়ার করে বলবার জন্য অনুরোধ করছি মাওলানা ওসমান গনি সালেহ। খুব চমৎকার আপনিও বলেছেন, আর ওস্তাদ জি তো খুব সুন্দর করে বললেন। আসলে ইবাদত এটি কিন্তু ফরজ একটি ইবাদত, ইবাদতটা হলো ফরজ। আমরা কোরআন যদি খুলে দেখি সূরা বানী ইসরাঈল, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ওয়াকাদা রাব্বুকা, আমার রাব্বুকা, আপনার রব আদেশ দিচ্ছেন, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, যে তার ইবাদত করবে, ইল্লা ইয়্যাহু, কেবলমাত্র তারই ইবাদত করতে হবে। এবং আল্লাহ বলেন ওয়া'বুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হেমানদার বান্দাগণ তোমরা ইবাদত করো আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এগুলো আয়াত প্রায় 300-এর মতো আয়াত রয়েছে যেখানে ইবাদত করার কথা আল্লাহ বলছেন। তবে ইবাদতের জন্য মোটামুটি 5টি শর্ত মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম বলেছেন। তার মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে ঈমান তো থাকবেই, যেখানে আল্লাহ আমলের কথা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এগুলো তো থাকবেই ঈমান। এরপরে যে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে 1 নম্বর হচ্ছে শিরক মুক্ত হতে হবে। এখানে ইল্লা ইয়্যাহু, কেবলমাত্র ইবাদতটি হতে হবে তারই জন্য, শিরক মুক্ত হতে হবে। 2 নম্বর হচ্ছে ইবাদতের মধ্যে থাকতে হবে ইখলাস, একনিষ্ঠতা, যেটি আপনি অবতারণা করলেন। ইখলাস হচ্ছে, সেটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে জিবরাইলের মধ্যে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, ইবাদত